আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস সুক্তা। অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আপনারা যারা আমাদের দেখছেন তারা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর প্রোগ্রামটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের মহিয়সী নারী হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, এবং তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। প্রখর স্মৃতিশক্তি এবং অসাধারণ জ্ঞানে তিনি ছিলেন অতুলনীয়। এছাড়াও ইসলাম প্রচার ও হাদিস বর্ণনায় তার অবদান অনস্বীকার্য। আজকে আমরা তার সম্পর্কে কিছু জানব, আর তার সম্পর্কে জানানোর জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং ইসলামিক স্কলার ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, গত পর্বে আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জেনেছিলাম। আজকে তার ধারাবাহিকতায় একটু আমরা জানতে চাচ্ছি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আসলে আমরা চাই নারীরা যে আমাদের ইসলামের এই পথ প্রদর্শক যারা আছেন তাদেরকে অনুসরণ করার জন্য। তো আমি একটু প্রথমে জানতে চাইবো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরিচয়, এই সম্পর্কে যদি আপনি আমাদের সাথে কিছু শেয়ার করেন। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। এবং এই যে কন্যা আয়েশা, ওনার জন্ম এমন একটি সময়ে যখন পিতামাতা উভয়ই কিন্তু মুসলিম। এটা কিন্তু রেয়ার যে ওই সময় যখন কোরআন আসা শুরু হলো, হাতে গুনো কয়েকজন নারী এবং পুরুষ জন্মগ্রহণ করেছেন, বা কোনো একদম বাই বর্ন মুসলিম, ওনারা মুসলিম ফ্যামিলিতেই বড় হয়েছেন এরকম। তো উনি খুবই ছোট বয়স থেকেই, তার মানে কি হতো, উনি খেলতে খেলতেই দেখতেন যে এই কোরআন নাজিল হয়েছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হস্তের মতো। তো কোরআন এটা নাজিল হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা চলছে, আজকে এটা রিভিলেশন হয়েছে, ওগুলো শুনতে শুনতেই উনি কিন্তু বড় হয়েছেন। এবং সবচেয়ে অদ্ভুত হলো যে ওনার মেধা, মানে আমি যত পড়েছি ওনার জীবনী, অল্প স্বল্পই পড়েছি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটাই বুঝলাম যে ওনার মেধা ছিল অসাধারণ। তারপরে ওনার আবার স্মৃতিশক্তি, সেটাও ছিল অসাধারণ। যেমন এখনকার দিনে আমরা কি বলি যে যারা ডাক্তারি পড়বে ওদের যেমন মেধাও লাগে, আবার মুখস্থ বিদ্যাটাও লাগে। ওনার একেবারে দুটোই ছিল, সাথে ছিল সৌন্দর্যও। তবে ইসলামে তো সৌন্দর্যটা পুরো মাপকাঠি নয়, কিন্তু তারপরে আমি বলবো যে এটাও একটা ব্যাপার ছিল যে ওনার একটু উপাধিও ছিল হুমায়রা। হ্যাঁ, তো এখন ওনার সম্পর্কে বলতে গেলে আসলে শেষ করা যাবে না। ওনার এই মেধা এবং এই তীক্ষ্ণধী যা কিছু ছিল, এবং উনি শুধু এটাতে নয়, আমরা আরও দেখব। এবং এই জন্য আমার কাছে মনে হয়েছে ওনার সম্পর্কে প্রোগ্রাম আমরা যদি বসি কথা বলি, একটি পর্বে এটা সম্ভব নয়। আজকে আমরা যতটুকু পারি করব ইনশাআল্লাহ। এবং এই এই যে ওনার মেধা শুধু নয়, উনি নারীদের মধ্যে ওনাকে বলা হয় যে শ্রেষ্ঠ। যেমন খাদ্য, সারিদের মধ্যে শ্রেষ্ঠত্ব অন্য খাবারের উপর। সারির যেমন অন্য খাবারের চেয়ে শ্রেষ্ঠ, নারীদের মধ্যে তিনি, এটা হাদিসে এসছে, মানে বিভিন্নভাবে ওনার শ্রেষ্ঠত্বর ব্যাপারেও এসছে। কিন্তু তিনি ছিলেন দুনিয়া বিমুখ ধরনের। ওনার কাছে কোনো টাকা পয়সা আসলে উনি সাথে সাথে সেটা কিন্তু বিলি করে দিতেন। খুব সাধারণ জীবনযাপন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরেও উনি কিন্তু কোনো ধরনের বিলাসিতা বা কোনো কিছুতে, কারণ তখন তো মুসলিমদের অবস্থা কিছুটা ভালোর দিকে ছিল, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থাতেই কখনো ওনারা খেয়েছেন, কখনো আহার করেননি। 3 দিন পর পর হয়তো উপোস থেকেছেন, উনুন জ্বলেনি। এটা ওনার হাদিসে এসছে। আমরা জানি উনি 2220টি হাদিস বর্ণনা করেছেন। এই যে এতগুলো হাদিস, এবং উনি বর্ণনাকারীদের মধ্যেও কিন্তু স্থান প্রথম সারির। তো অদ্ভুত না, একজন নারী হয়ে
মানে আমরা এখন যতই মনে করি যে অনেকেই যেটা বলেন যে ইসলাম নারীকে ছোট করেছে, ইসলাম নারীর অধিকার কমিয়ে দিয়েছে, কিন্তু এই জিনিসটাও যদি আমরা দেখি যে হাদিস বর্ণনাকারী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম প্রথম সারির দিকে আসলো, কিন্তু কেউ একজন বলেনি যে নারী হয়ে যে বর্ণনা করেছে এটা কেন নিব, এটা তো দরকার নেই। কারণ এই যে লিঙ্গ নিয়ে যে যত ঝগড়া, যে পুরুষ না নারী, নারী আগে না পুরুষ আগে, তা আমি যতই বলি এগুলো একটু সূক্ষ্ম চিন্তা করলে দেখা যায় ওই সময়ে উনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন নারী ছিলেন, এবং শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী ওনার কাছে শিখতে আসতো হালাকার মতো প্রোগ্রামে। আমরা যেমন এখন একসাথে বসি, ওই ধরনের শিক্ষাও তিনি দিয়েছেন, অর্থাৎ উনি শিক্ষিকা হিসাবেও রোল প্লে করেছেন। এত বেশি ওনার জ্ঞান ছিল, এবং ওনার জ্ঞান শুধু হাদিস বর্ণনা করেছেন তা নয়, উনি কোরআনের উপরে ছিল জ্ঞান। ওনার এই হাদিসের উপরে তো ছিলই, তারপরে ফিকার উপর ছিল, কিয়াস সম্পর্কে ওনার ধারণা ছিল। খোলাফায়ে রাশিদিনে ওনাকে অ্যাডভাইজার হিসাবে গণ্য করা হতো। এখনকার দিনে তো এই সফিস্টিকেটেড শব্দগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু ওই শাসনামূলক খোলাফায়ে রাশিদিনে ওনার কাছে উপদেশ নিতে খলিফারা আসতেন। ওনার একটি মতামত, উপদেশ মানে কি মতামত, তো উনি মতামত দিতেন। এবং অনেক সময় অনেকেই বলেছেন এইটার অর্থ হলো এটা, উনি বলতেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা আসলে ওই রকম, উনি এটা বলে দিতেন। মানে ওনার জীবনী বললে না আমার কাছে অদ্ভুত লাগে, উনি কিভাবে ডিবেট করতেন বড় বড় সাহাবীদের সাথে। তো এটা একটা আল্লাহ তাআলার, কারণ আমরা জানি যে আল্লাহর হুকুমেই তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হয়, এবং আল্লাহ তাআলার এটা বিশাল পরিকল্পনার একটি অংশ যে হাদিস ভান্ডারের অনেক অংশ আল্লাহ তাআলা এই নারীর মাধ্যমেই আনবেন। অবশ্যই, এবং এই 220 বিশাল একটা সংখ্যা। হ্যাঁ, এবং এই বিশাল একটি ভান্ডার ওই নারীর জন্য, কেননা ওই নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ঘরে শুয়েছেন, ওনাকে নামাজ পড়তে দেখেছেন, কারণ ঘরের ভিতরের ব্যাপার তো একটি ওয়াইফই জানার কথা। উনি কিভাবে অল্প পানিতে অজু করতেন, কিভাবে গোসল করতেন, সব এই বর্ণনা কিন্তু সব এরকম ওনার ওয়াইফদের মাধ্যমে এসছে, স্পেশালি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এগুলো কখনো আমরা জানতে পারতাম না, কারণ কেউ তো আর দিন রাত স্ত্রীর মতো তো এত কাছে কেউ থাকে না। তো উনি এগুলোও কিন্তু খেয়াল করতেন, আমার কাছে এটাই অদ্ভুত লাগে। এবং প্রত্যেকটা জায়গায় উনি প্রশ্ন করতেন, এটা কেন, ওটা কেন নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরক্ত হতেন না, ওনার সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। এই প্রশ্ন করে করে উনি এত কিছু শিখেছেন, কিছু জেনেছেন। হ্যাঁ, তো এটাই খুব আশ্চর্য। এবং তিনি মদিনায় যে নারীরা, একদিন উনি এভাবে বললেন যে মদিনার যে নারীরা, ওরা মানে আনসার নারীরা যে অনেক এগিয়ে আছে, কারণ ওরা কোনো প্রশ্ন করতে লজ্জাবোধ করে না। আচ্ছা, তো এটা একটা মানে খুব আমার বিবেকে তখন একটা মানে নাড়া দিল যে কেন উনি এটা বলে। পরে দেখলাম যে আনসার নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে ইবাদতের ব্যাপারে, যে মেয়েদের যখন মাসিক হয় কিভাবে পবিত্র হয়ে, আবার কোন সময় পবিত্র হবে, কতটুকু হলে কি ব্যাপার, মানে এটা তো অনেক ডিটেইল কিছু প্রশ্ন। এখন ওই আনসার নারীরা প্রশ্ন করেছেন, উনি এটা আবার শুনেছেন, সেইভাবেও কিন্তু চলে এসেছে এই হাদিসগুলো। এভাবেই আসলে জ্ঞানটা বিতরণ হয়েছে। হ্যাঁ, জ্ঞানটা বিতরণ হয়েছে, সংরক্ষিতও হয়েছে। জি, সংরক্ষিত। উনি যদি এটা খেয়াল করে না বলতেন, না মনে রাখতেন, বা এটা সাহাবীদের পরম্পরা এটা যদি না আসতো আমাদের পর্যন্ত আসতো না। কাজে আমরা এইভাবে কিন্তু অনেক কিছু শিখেছি ওনার এই কেন প্রশ্ন থেকে, এবং উনি আশপাশের যে দেখেছেন, অবজার্ভ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, সেগুলোও কিন্তু উঠে এসছে। আর ওনার পরিচয় দিব কি, আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলছি। আরেকটি বিশাল ব্যাপার ছিল যে ওনাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। সেগুলো আমরা আরেকটু পরের পর্বে যাব। তো এটা এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমরা জানি সূরা নূরের যেখানে ব্যভিচারের কিছু আয়াত, যেখানে ওনাকে অপবাদ দিয়েছিল, এবং সেটা আল্লাহ তাআলা ওনাকে পবিত্র ঘোষণা করলেন, এটা বিশাল ঘটনা, ইফকের ঘটনা। তো সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উপলক্ষ, কিন্তু একটা আয়াত নাজিল হয়ে পুরো নারীদেরকে আল্লাহ তাআলা যেন মিথ্যা অপবাদ থেকে মুক্ত দিলেন। জি, এটা একটি বিশাল ব্যাপার। আরেকবার উনি হারিয়ে ফেললেন, এটাও আমি ডিটেইলে পরবর্তীতে করব। তখন সবার নামাজ যায় অবস্থা, পাচ্ছে না। তো যাই হোক, পরে পাওয়া গেল, এবং তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। তো এর আগে আবু বকর সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর রাগ করলেন যে এত কাণ্ড বাঁধাও তুমি,
এখন আমাদের এতজনের নামাজ কি করব, এই কারণ মাঝপথে থেমে হাড় খুঁজতে হচ্ছে, পানি নেই কোথাও, আচ্ছা, তায়াম্মুমের আয়াত নাজিল হলো। তো অদ্ভুত না সুবহানাল্লাহ। যে ইসলামের একটি অন্যতম পবিত্রতা হাসিলের বিধান, যেটা অজু ওনার মাধ্যমে এসেছে। হ্যাঁ, অজু করার কোনো উপায় নাই, কি করব, আমরা এখন তায়াম্মুম করি। আমরা কি কখনো চিন্তা করি আমরা যে সফরে গেলে অনেক সময় তায়াম্মুম করতে জি। হয়, প্লেনে ভ্রমণ করছি, হ্যাঁ, অজু করার পা জি। ধোয়ার অবস্থায় নেই, তখন বাধ্য হয়ে তায়াম্মুম করছি। এই তায়াম্মুমের পিছনে আরেকজন মহান এক নারী আছে, জি। যার কিছু হারিয়ে ফেলার জন্য আল্লাহ ওইটাকেই পুরো ইতিবাচক ভাবে নিয়ে আসলেন একটি আয়াত নাজিল করে। মানে চিন্তা করলে না অদ্ভুত লাগে এটা। তখন অনেক সাহাবীরাও বলতেন যে সিদ্দিক পরিবার, মানে তোমাদের পরিবারের জন্য যে আল্লাহ কত বড় রহম করছেন যে ওনার উপলক্ষে যে আমরা আয়াত পাচ্ছি। তখন তো সবাই এক্সাইটেড হয়ে যেতেন, আজকে আল্লাহ রাসূলের উপর এই আয়াত এসেছে, ওই আয়াত এসেছে। আমাদের মতো তো না যে কোরআন পড়ি আর বন্ধ করে রাখলাম, এটা না। যেইটা আয়াত এসছে ওনারা শুনতেন, মুখস্থ করতেন, চর্চা করতেন, বিশ্লেষণ করতেন, ভাবতেন, অনেক কিছু করতেন। তারপর নামাজে ওগুলো আবার তেলাওয়াত করতেন। এটা বিশাল ব্যাপার, এগুলো তো আমাদের মধ্যে নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু ঠিক তাই। তো এই জন্য দেখা যায় কি ওনার অবদান নিয়ে আমরা যতই কথা বলি এটা শেষ নেই। এবং ওনার এই মেধার কারণেই কিন্তু আমরা দেখি যে ওনার স্থানটাও অনেক সুউচ্চে। অবশ্যই। মানে এটা ইতিহাসেই পরে ইয়ে করে করা হয়েছে। এবং হাদিসে তো ওনার সম্পর্কে ওনার বর্ণিত হাদিস অসংখ্য আছে। আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে একটি হাদিস বলেছি, ওহী সম্পর্কিত হাদিসটা, ওইটা কিন্তু বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। আচ্ছা। হ্যাঁ, ওটা বর্ণনাই হয়েছে ওনার থেকে। তো অদ্ভুত না? আর ওহী যেমন বুখারী শরীফে কিন্তু কিতাবুল ওহী, মানে ওহীর অধ্যায়টাই হলো প্রথম অধ্যায়, এবং ওই অধ্যায়ে কিন্তু এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটি সন্নিবেশিত আছে। তো কত বড় পাওয়া একজন নারীর জন্য। হ্যাঁ, আমরা একজন নারীকে এই যুগে এসে সফল মনে করি যে অনেক টাকা পয়সা, সে ভালো আছে, ফিটফাট আছে, মানে হেলদি আছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে আসল হলো সেই যে নাকি আল্লাহর পথটা খুঁজে নিচ্ছে, অন্বেষণ করছে, এবং খুঁজে খুঁজে সে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছে, এবং ইসলামের জন্য কি করছে, ফ্যামিলিকেও সেভাবে এগিয়ে নিচ্ছে কিনা, এবং সোসাইটিকে কন্ট্রিবিউট করছে কিনা। যেটা হলো আমরা দেখি যে উনি সেটা করতেন। উনি অনেকজনকে, অনেক এতিম এবং অন্যান্য যারা দুস্থ তাদেরকে লালন পালন করতেন। তারপরে কোনো এতিম বালক ঈদের দিন যদি দেখতেন রাসূলুল্লাহ হয়তো নিয়ে এসছেন যে এই বাচ্চাটি কাঁদছিল, তাকে আদর করে তিনি খাওয়াতেন। মানে চিন্তা করা যায়, অনেক সময় হয় না ঈদের কাজের মধ্যে আমরা অনেক সময় বেশি চাপ পড়ে যায়, সেখানে আবার কোথা থেকে এতিম বাচ্চা একটা, কিন্তু উনি কখনোই বেজার হননি। এবং আরও অদ্ভুত যে ওনাদের ঘরগুলো ছিল খুবই ছোট। হ্যাঁ, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন তো উনি বড় হয়েছেন, স্ত্রী হিসাবে ঘরে ঢুকলেন। সেই ঘরগুলো এতই ছোট ছিল, বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তাহাজ্জুদের, তখন উনি লম্বা হয়ে শুয়ে থাকতেন সিজদার বরাবর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় ওনার পা টিপতেন, উনি পা গুটিয়ে নিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন। চিন্তা করা যায়, মানে ঘর তো ছোট ছোট, তার উপর একজন নারী ওইভাবে শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নামাজ পড়ছেন। মানে এত অল্প পরিসর, কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরক্তি নেই, আয়েশা রাদিয়াল্লাহু আনহারও নেই, এবং এটা আবার বর্ণনা আসছে। হ্যাঁ, অন্য কেউ হলে হয়তো লজ্জা এটা বর্ণনাই করতো না যে আমি এইভাবে জায়নামাজে পা দিয়ে বা নামাজের জায়গায় পা দিয়ে আছি। ওনার হাজবেন্ড একজন কি বলবো সর্বশেষ নবী, এবং উনি তখন বলবো হেড অফ দ্য স্টেট মদিনার। উনি একটা দুটো না, উনি হেড অফ দ্য স্টেট, কমান্ডার ইন চিফ, যত সফিস্টিকেটেড শব্দ এখনকার দিনে আছে সবকিছু। এই প্রেক্ষাপটে আমাদের আসলে নিজেদের রিয়েলাইজ করা উচিত যে অল্পের মধ্যেও আমাদের তুষ্ট থাকা উচিত। এটাই ওনার যেরকমই হোক না কেন, আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ বলা উচিত, এবং অল্প হোক বেশি হোক আমরা আসলে শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে। অবশ্যই অবশ্যই। এত ছোট জায়গায় যদি ওনারা থাকতে পারেন তাহলে আমরা, হুজরাগুলো খুবই ছোট ছিল, খুবই ছোট। মানে তুমি যদি বর্ণনা শুনো আমার কাছে অবাক লাগতো, এবং কোনো দরজাও ছিল না, পর্দা ছিল, দরজার মতো কোনো দরজা ছিল না। হ্যাঁ, কিন্তু ওখানে স্ট্রিক্টলি সবাই ইসলামিক কায়দাগুলো মেনটেন করতো, পারমিশন বা অনুমতি না নিয়ে কেউ কারো ঘরে ঢুকতো না। এবং আরও অদ্ভুত দেখো, উনি
যেহেতু শিক্ষিত ছিলেন, তার মধ্যে কিন্তু আরো কাব্য চর্চা ছিল। উনি চিকিৎসা বিজ্ঞানও শিখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিকিৎসা করতে আসতো বা কাউকে কেউ চিকিৎসা করতো, ওটা উনি দেখতেন, দেখে শিখে নিতেন। উনি নিজেই বলেছেন, আমি দেখতে দেখতে শিখেছি। মানে এত এত দূর ওনার দূরদর্শিতা। হ্যাঁ, প্রখর মানে মেধা ছিল। তারপরে উনি ইতিহাস চর্চা করতেন, সাহিত্য চর্চা করতেন, বক্তৃতা করতেন, কাব্য চর্চা করতেন। তো অদ্ভুত ব্যাপার না, ওনার ভাষার উপর দখল তার মানে অনেক বেশি ছিল। জি ভাষার উপর দখল না থাকলে ভালো বক্তৃতা করা, কাব্য চর্চা করা, এগুলো কিন্তু সম্ভব না। জি হ্যাঁ, এখনকার দিনে তুমি বেশ কিছু বড় লেখকের বই না পড়লে কাব্য চর্চা, সাহিত্য চর্চা কিছুই করতে পারবে না। ওই সময় কিন্তু আরবদের মধ্যেও কিন্তু অনেক এসবের চর্চা ছিল। কাজেই সেটা ওনারও মধ্যে অব্যাহত ছিল, সাথে ছিল ওহির জ্ঞান, যেটা ওনাকে একদম একটা অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তাই না? তো এই জন্য বলবো যে ওনার কথা বলতে গেলে হয় কি, একটা ট্র্যাক রেখে কথা বলা খুব কঠিন। হ্যাঁ, যে উনি এইটুকুই না, মানে এটা বলতে গেলে উনি আরো অনেক বেশি। এই যে না খেয়ে থাকতেন একজন ইয়াং স্ত্রী, তুমি চিন্তা করো, 3 দিন না খেয়ে আছেন, ঘরে উনুন জ্বলে নেই, এবং উনি বলছেন যে অনেক দিন ধরে আমরা শুধু দুটো কালো জিনিস খেতাম, পানি এবং খেজুর। হ্যাঁ, এই যে ইয়ের ভিতর, মশকের ভিতর পানি থাকতো, তো দেখতে কালচে লাগে খুব সম্ভবত। আর মরুভূমিতে তো সবসময় পানির সোর্স আসলে, বা ওই সব দেশে তো পানির সোর্স, এখনকার মতো তো ট্যাপ খুললেই আমরা পানি পাই, ওটা তো ছিল না। তো এই যে ধৈর্যটা অদ্ভুত নয় কি? এবং সেই সময় উনি সতীনদের সাথে থাকতে হয়েছে। ঘটনা 2-4টে আছে, কিন্তু কোনোটাই কোনো এক্সট্রিম কিছু না। তো কাজেই আমাদেরকে শিখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন ওনাদেরকে জানার, এটা আমাদের জীবনে প্রতিফলিত হওয়া অবশ্যই। এবং ওনার জীবনে খুব ভালো করে স্টাডি করা। এবং এটা এক বসায় স্টাডি হবে না, জি বিশাল বিশাল বই লিখেছেন স্কলাররা ওনার উপর। জি আপা, এখন একটু জানতে চাইবো যে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অবদান সম্পর্কে, যে আমাদেরকে যদি একটু জানান। না, অবদান তো এতক্ষণ কিছু বললাম, জি যদিও ছাড়া ছাড়া লাগবে শুনতে, কিন্তু আমি চাচ্ছি যে কিশোরীরা যারা, ইভেন কিশোরও, জি শুধু নারীরাই ওনাকে পড়বেন তা নয়, না এটা নর নারী উভয়কেই পড়তে হবে, এবং উঠতি বয়সের ছেলেমেয়েরাও এটা যাতে পড়ে, যে ওনার মধ্যে যেই শক্তিগুলো আল্লাহ দিয়েছেন, যেই প্রতিভা দিয়েছিলেন, সেটার একটিকেও উনি এমনি নষ্ট, মানে প্রত্যেকটিকে কাজে লাগিয়েছেন ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য সেক অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি খুব স্পষ্টবাদীও ছিলেন, যার জন্য ভয় পেতেন না কাউকে কথা বলতে। যেমন খলিফার যুগেও যে কোনো ঘটনা হয়নি তা না। যেমন উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করা হলো, এরপরে অনেক গন্ডগোল হয়েছিল মদিনায়, তখন কিন্তু উনি খুব, ওনার কণ্ঠস্বর শোনা গেছে, ইতিহাস যদি দেখো। হ্যাঁ, সেটা তো আরো পরের। তো এই যে ব্যাপারগুলো, একজন নারীর জন্য এত সাহস, এটা খুব সহজ ব্যাপার নয়। এবং ওনার মধ্যে নেতৃত্ব সুলভ গুণাবলীও ছিল, আমরা যদি স্টাডি করি। তো এগুলো সব মিলিয়ে আমি বলবো কি, আজকালকার নারীর জন্য উনি একটা বিশাল এক্সাম্পল। এখনকার দিনে আমরা যে দেখি অমুক নারীকে বা অমুক মানুষকে গোল্ড মেডেল দেয়া হচ্ছে, এত বড় অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে, বা অমুক প্রাইজ দেয়া হচ্ছে, খুব বিশ্ববিখ্যাত কোনো প্রাইজ, যত রকম প্রাইজই চিন্তা করি, আমার মনে হয় যে ওনাকে ওই প্রাইজগুলো ওনার জন্য ক্ষুদ্র। অবশ্যই। মানে এত এত মেধা, এত মেধা ছিল ওনার। তো এটা একটা বিশাল ব্যাপার বলবো, নারীদের জন্য একটা ইন্সপিরেশন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং আমরা যতই বলি যে এই নারীটি অনেক মেধাবী, সেটার সাথে ওনাকে তুলনা করাও খুব কঠিন, কারণ ওনার মেধা অনেক উচ্চ পর্যায়ে। আজকালকার দিনে হলে এটা অনেকগুলো বিশেষণ চলে আসতো, অনেক স্মার্ট শব্দ চলে আসতো, তাই না? বললাম না যে অ্যাওয়ার্ড এত কিছু বললাম, ওনাকে শত শত অ্যাওয়ার্ড দিয়েও এটা ওনার নিরূপণ হতো না। ওনার মধ্যে যে জিনিসটা আছে, যে কন্ট্রিবিউশন উনি করে গেছেন, যেভাবে ইসলামিক মাইন্ডেড বা ইসলামের ফিক এবং কোরআন হাদিসকে আলোচনা করে মানুষকে তৈরি করেছেন, এটা একদম অতুলনীয়, তুলনাহীন। তো এটা যদি হয়, আজকের কিশোরীরা ওনার জীবনী তো পড়বেই, এবং উনি যেভাবে অ্যানালাইসিসও করতেন, ওটা যাতে খেয়াল করে, যে কোরআনকে অ্যানালাইসিস করতেন, হাদিসকে করতেন, মানুষকে সত্যটা জানাতে একটুও কুণ্ঠাবোধ করতেন না। এগুলো আজকের যুগে খুবই দরকার। আমরা তো শুধু শিখেছি কি বলবো,
মুসলিমদের এখন তো দুর্দশাও সেজন্যই আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি, ভেজালের আশ্রয় নিচ্ছি, ঘুষের আশ্রয় নিচ্ছি। এগুলো থেকে বের হতে হলে আমাদের কিন্তু খুব খুব এই ধরনের ব্যক্তিত্ব আমাদেরকে জানতেই হবে এবং অবশ্যই। ফলো করতে হবে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই তো সবচেয়ে বড় শিক্ষা, এবং ওনার ছায়াতেই তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় হয়েছেন, জি। শিখেছেন। সুবহানাল্লাহ। জি। তা আমি বলবো যে আজকের কিশোর কিশোরী এবং সব নর নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী স্টাডি করুন, এবং থই পাওয়া কঠিন, এত মেধা, এত তীক্ষ্ণ ধী সম্পন্ন ছিলেন। হ্যাঁ, তা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, ইসলামকে জানি এবং আমরা যাতে মুসলিম উম্মার জন্য কিছু করতে পারি ইনশাআল্লাহ। জি, অবশ্যই। ধন্যবাদ আপা, খুব সুন্দর করে আলোচনা করার জন্য। এবং এই যে আপনি যে বললেন যে কিশোর কিশোরীদের আমাদের জানা উচিত, আসলে ওরা যদি কিশোর বয়স থেকে জানতে শুরু করে তাহলে ইনশাল্লাহ ওদের এই গুণগুলো রপ্ত করতে আরো বেশি সুবিধা হবে, সহজ হবে। নাসিমা আপা, আপনার কাছ থেকে আমরা বিদায় নিব। ইনশাল্লাহ আপনার সাথে পরবর্তী পর্বে দেখা হবে। ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামের মহিয়সী নারী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে। আসলে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এত বিস্তৃত, বা আমাদের জীবনে ওনার যে অবদানগুলো আছে সেগুলো আমরা এক পর্বের মধ্যে আলোচনা করা এটা আমাদের জন্য খুবই সামান্য হয়ে যায় বা সম্ভব না। তো ইনশাল্লাহ আমরা আরও আলোচনা করব এবং আরও অনেক কিছু জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা করব আপনাদের কাছ থেকেও আমরা কিছু মতামতের। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।